আসলে তুমি কোনো বড় ডিজাস্টার থেকে বেঁচে গেছো। যে ডিজাস্টারটা তোমার সাথে হওয়ার কথা ছিল সেটা তোমার লাইফ থেকে ঠাকুরের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় সরে গেছে এবং তুমি এখন কিন্তু সেফ। ওকে, দেখছি কি ডিজাস্টার ছিল তোমার লাইফে। ওকে, তুমি একটা রিলেশনশিপে ছিলে বা তুমি একটা লাভি ডাভি ফেসে ছিলে, ঠিক আছে? সেখানে সে তোমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল এবং সেই স্বপ্নগুলো তুমি দেখে ভয় পেয়ে গেছো যে ও এত স্বপ্ন আমাকে নিয়ে কিভাবে দেখছে, কারণ এরকম তো কিছু হয়নি, এরকম তো কিছু আমার ছিলই না, এরকম তো কিছু আমি কমিটমেন্ট দেইনি। এত বড় বড় স্বপ্ন, এত বড় বড় অভিমান আমার উপরে কিভাবে করছে, তুমি ভয় পেয়ে গিয়েছিলে এবং তুমি কিন্তু একটা দারুণ ডিসিশন নিয়েছো। সেই রিলেশনশিপ থেকে বা সেই ফ্রেজ থেকে তুমি কিন্তু রান করেছো। তুমি একটা বড় ডিজাস্টার থেকে নিজেকে আটকে নিয়েছো। ওকে, আসলে এটার কোনো ভবিষ্যৎ ছিল না। আসলে সে নিজের লাইফে খুশি নয়, তার জন্য হঠাৎ হঠাৎ মানুষকে এরকম মিক্সড সিগন্যাল দেয়। দেখো, তুমি শুধু একা নয় যে তোমাকে শুধু এরকম সিগন্যাল সে দিচ্ছে, যে হঠাৎ করে তোমার লাইফে আসলো এবং বলল ও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এবং তুমি ভাবলে ও কেন, আমি কি করেছি, এরকম কি কন্ট্রিবিউশন দিয়েছি তার লাইফে যে সে থাকতে পারবে না, এবং তোমার এটা ভাবাটাই স্বাভাবিক। এবং তুমি যে নিজেকে এই জায়গা থেকে সেভ করেছো, এটা কিন্তু দারুণ। দেখো, কোনো কিছু বড় বিল্ডিং বানানোর আগে তোমার কিন্তু অবশ্যই ভিতটাকে মজবুত করা উচিত। যেখানে কোনো ভিত নেই সেখানে বিল্ডিং তৈরি হয় না। এবং তুমি রাইট ডিসিশন নিয়েছো, তুমি দেখেছো যে এভাবে কিছু হয় না, কারণ তার আশেপাশে আরো অনেক মানুষরা রয়েছে। সে শুধু তোমার একার সাথে এরকম করেনি, সে কিন্তু প্রত্যেক দিন অন্য আরো মানুষের সাথে সেই সেম জিনিসটা, সেই সেম ফিলিংসটা দেখিয়েছে যেটা তোমার কাছে দেখিয়েছে। তোমার কাছে ইউনিভার্সের পাওয়ার রয়েছে এবং তোমার মাথায় বুদ্ধি রয়েছে, তার জন্য তুমি সেটা আইডেন্টিফাই করতে পেরেছো যে সে নিজের লাইফে হ্যাপি নেই এবং সে বারবার সবার সাথে একটা অদ্ভুত ধরনের রিলেশনশিপে মেশে সে শুধু বলে সেটা বন্ধুত্ব। আসলে সেটা বন্ধুত্ব নয়, তার মাথায় অন্য কিছু চলে। সে কখনোই একটা কিছু নিয়ে খুশি হতে পারবে না, কারণ যার এরকম মেন্টাল স্টেট সে কখনো একটা কিছু নিয়ে খুশি হতে পারবে না। সে তোমাকে বলবে এবং সেই সময়ে সে আরেকজনকে বলবে, কারণ এটার কোনো ভিত নেই, এটার কোনো ফাউন্ডেশন নেই যেটার উপরে বেস করে একটা বড় রিলেশনশিপ তৈরি হয়। এটার কোনো ফাউন্ডেশন নেই। ওকে, দেখছি ইউনিভার্স আর কি মেসেজ দিচ্ছে তোমাকে। ভীষণ বড় স্যাড মুভমেন্ট থেকে তুমি নিজেকে প্রোটেক্ট করেছো, ঠিক আছে? তুমি ভীষণ স্যাড মুভমেন্ট থেকে নিজেকে প্রোটেক্ট করেছো, নিজেকে অনেক ধরনের এনার্জি থেকে প্রোটেক্ট করেছো, বিকজ এই এনার্জিটা তোমার জন্য সুইটেবল নয়। তুমি এই এনার্জিটায় কখনো নিজেকে কমফোর্টেবল, প্রোটেক্টেড রাখতে পারবে না, কারণ তুমি দেখে নিয়েছো যে সে এরকমটা হয়তো সবার সাথেই করে। মানে সে সবাইকে, তোমাকে শুধু হাই মেসেজ করে তা না, ওর মেসেঞ্জারে যত মানুষ রয়েছে সবাইকে হাই 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 লিখতে থাকে। যে রিপ্লাই দেয়, যে তার চক্করে ফেসে যায়, তার সাথেই সে চক্কর চালায়, ঠিক আছে? তুমি অনেক ক্লেভার, এটা একটা দারুণ। তুমি যে ডিসিশনটা নিয়েছো, হতে পারে তোমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি কি কোনো ফুলিশ ডিসিশন নিলাম, আমি কি এই বন্ডিংটা থেকে বেরিয়ে আসার জন্য তৈরি? ইয়েস, অফকোর্স তুমি তৈরি। তোমার জন্য একটা ফ্রেশ স্টার্ট ওয়েট করছে। তুমি একটা ফ্রেশ স্টার্ট নেবে নিজের লাইফে, নতুন করে কিছু শুরু করবে, বিকজ তোমাকে শুরু করা দরকার। এরকম কোনো মানুষের সাথে থাকা যায় না বা এরকম কোনো বন্ধুর সাথে থাকা যায় না যে সবসময় ম্যানিপুলেশন করবে। দেখো,
সে কিন্তু পছন্দ করে যে তার লাইফে তার আশেপাশে আরো অনেক মানুষরা থাকবে, সে একটা উঁচু পজিশনে থাকবে এবং তার আশেপাশে মানুষরা ঘুরঘুর করবে এবং বলবে যে প্লিজ আমাকে একটু অ্যাটেনশন দাও, প্লিজ আমাকে একটু অ্যাটেনশন দাও। সে কিন্তু অ্যাটেনশন সিকার। সে সবসময় চায় যে মানুষজন তাকে নিয়ে ভাবুক, তাকে নিয়ে কথা বলুক এবং তার আশেপাশে সবসময় মানুষজন থাকুক। সে কখনো একজনের সাথে সে ব্যালেন্সড নয়, সে কখনো একজনের সাথে বা একটা বন্ধুর সাথে বা সিলেক্টিভ কিছু বন্ধুর সাথে থাকতে পারবে না। সে সবসময় চাইবে যে সে এরকম একটা পজিশনে থাকুক যেখানে মানুষ সব সময় তার কাছে আসবে, তার কাছে হেল্প চাইবে এবং সে তাকে রিজেক্ট করে দেবে। সে হেল্প করবে না, সে শুধু চায় যে সবাই তার কাছে আসুক, বাট সে আসলে কোনো কাজ করবে না। যেরকম তুমি গিয়েছিলে হেল্প চাইতে, যেরকম তুমি একটা সময় তোমার খারাপ সময় হেল্প চাইতে গিয়েছিলে বা তুমি তোমার ইমোশনগুলোকে বন্ধুর সামনে এক্সপ্রেস করেছিলে, সে সেটা সুযোগ নিয়েছে এবং ভেবেছে এটাই তো সুযোগ, এটাই তো সুযোগ যে তোমার লাইফে সে জাস্ট এন্টার করবে, তোমার কাছ থেকে কিছু এনার্জি নেবে এবং তারপর সে লিভ করবে, সে মুভ করবে সেই জায়গা থেকে। এবং তুমি যে ডিসিশনটা নিয়েছো, দিস ইজ ভেরি বিউটিফুল। ইউনিভার্স তোমার সাথে সবসময় আছে। তোমার লাইফে নতুন কিছু ট্রাই করার সময় এসেছে। অবশ্যই লাইফে নতুন কিছু ট্রাই করো এবং তুমি যে নিজেকে এত কুল এবং কাম রেখেছো এই সিচুয়েশনে, এটা ভীষণ অ্যাপ্রিসিয়েটেবল। আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি। আই এম প্রাউড অফ ইউ যে তুমি এরকম সিচুয়েশনে নিজের জন্য একটা স্ট্যান্ড নিয়েছো এবং ভেগে গেছো এবং নিজেকে সেভ করেছো। একটা বড় ডিজাস্টার থেকে নিজেকে সেভ করা, দেখো কেউ ফিউচার জানে না, তুমি যে ফিউচারটাকে অনুভব করেছো, এটা একটা দারুণ জিনিস যে আমার সাথে এটা হতে পারে। এটা একটা দারুণ জিনিস। ইউনিভার্স তোমার সাথে রয়েছে, ইউনিভার্স তোমাকে গাইড করছে। বিশ্বাস করো, তুমি কখনো ভুল করবে না। আর যদি ভুল করো অবশ্যই আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সঠিক পথ দেখাবো, ঠিক আছে? ওকে, সে এখন ইগোতে রয়েছে যে কেন তুমি ছেড়ে দিলে। সে কিন্তু চেষ্টা করছে তোমার সাথে যোগাযোগ করার। কেন তুমি কানেকশন বিল্ড করছো না আর আগে? কারণ তার কাছে অনেকগুলো শোপিসের মধ্যে তুমি একটা শোপিস, যেটাও ভাবছে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ঠিক আছে? অবশ্যই সে তোমার লাইফে আসার চেষ্টা করবে, তোমার সাথে কানেকশন বিল্ড করার চেষ্টা করবে এবং প্রিটেন্ড করবে যে ও তোমার জন্য ভীষণ সিরিয়াস। আদতেও সে নয়, সে একজন ইগোয়েস্টিক মানুষ। আসলে তার ইগো হার্ট হয়েছে যে তুমি তার সাথে কথা বলছো না। সে কিন্তু নিজেকে ইগো স্যাটিসফাই করার জন্য তোমার কাছে আসবে এবং তুমি যদি অ্যাটেনশন দাও তাহলে তার ইগো স্যাটিসফ্যাকশন হয়ে যাবে এবং তারপর সে আবার চলে যাবে। তো তুমি নিজেকে কুল রাখো। ইউনিভার্স তোমার সাথে সব সময় আছে, তোমার এঞ্জেলরা তোমার সাথে সব সময় আছে এবং তুমি সব সময় প্রোটেক্টেড।